রেকর্ড করতেছি। ক্লাসটা রেকর্ডেড হবে। 21 জন কেন, বাকিরা কোথায়? এই শীতের সকালে, সরি শীতের রাতে। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি নিশি। হ্যাঁ, নিশি বলো। স্যার এখন কি অবস্থা আপনার শরীরের? তুমি কি এখন ল্যান্ড করলা দেশের মধ্যে? জি স্যার, আমার তো জুম অ্যাপ খোলা ছিল না, তো এটা ডাউনলোড করতে একটু টাইম লেগে গেছে। আমরা তো অনেক দূর আগে গেছি পড়াশোনায়। সাজি তো এখন নিশি কি করবে? স্যার আর ও তো সমস্যা নাই। স্যার ও সব জায়গায় লেটে জয়েন করে, ক্লাসেও লেটে আসে, এখানেও লেটে আসছে। হ্যাঁ স্যার, তারপরও পড়া বুঝি, সমস্যা নেই স্যার, আপনি বুঝান অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি স্যার শেয়ার সবাই করি। ফুলওয়ালা কম্বলের ভিতর ঘুমাচ্ছে। আমি তো আমি তো চেক করবো, আমি তো পরীক্ষা নিবো এখন অনলাইনে। যাই হোক, হোয়াট এভার। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ নিশা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, একটু ব্যথা আর কি শরীরে। ওকে। বুঝছি স্যার, ক্লাস করেন এখন তাহলে। আইফোন, আইপ্যাড, স্ক্রিন মিররিং করা যায় তাই না? স্ক্রিন মিররিং করা যায় যদি এখানে জুম ফুয়াদ দেখি আমার ডিভাইস কানেক্ট হয় কিনা। এই তো হয়েছে। চোস। স্ক্রিন দেখা যাচ্ছে না সুন্দর করে? জি স্যার। তোমরা আজকে ফুল এইচডি ক্লাস করবা। ওকে। স্যার আবার কোনো পার্সোনাল মেসেজ না চলে আসে। না না, আইপ্যাডে কোনো পার্সোনাল মেসেজ আসবে না, আর আমার কোনো পার্সোনাল কিছু নাই আসলে। তুমি দেখতেই পারতেছো ইনস্টাগ্রাম, এটা আমার বোন চালায়। আর চেস জি আমি স্যার। মাঝে মধ্যে খেলি, উনো খেলি। এই আজকে ক্লাস করে মজা হবে, এরকম ক্লাস তোমরা কখনো করো নাই আসলে। জি মানে স্যার। সিরিয়াসলি স্পিকিং, মানে এরকম ক্লাস তোমরা করো নাই। তোমাদের জন্য আমি অ্যাপই কিনে ফেলছি একটা, $5 দিয়ে। বুঝতে পারছো? জি স্যার। পিডিএফ নোট। ঠিক আছে তাই না? থিঙ্ক ইট উইল বি ওকে। আচ্ছা, এটাকে হাইড আউট করবো কেমনে? স্পটলাইট শেয়ার। বাকিরা কোথায়? বাকি দিকে আরো দেরি হবে আসতে। সাজিদ, স্যার, আমি তো দুই গ্রুপে বলে দিছি, এখন কেউ যদি জয়েন না করে তাহলে তো স্যার। জয়েন না করলে তোমার দোষ। তোমার বলার কি আছে? আমার স্ক্রিন, আমার কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো স্ক্রিনে? হোয়াইট স্ক্রিন। মানে আইপ্যাডে তাই তো? আইপ্যাডে হোয়াইট স্ক্রিন। আচ্ছা, এটা কি ফল 25? ফল 25। আচ্ছা, তাহলে কোর্স প্ল্যান আমি অলরেডি তোমাদের দিয়ে দিছি, রাইট? একটু কোর্স প্ল্যানটা দেখো তো, আমার কোর্স প্ল্যান দেখা যাচ্ছে কিনা? স্যার স্ক্রিন কিন্তু সাদাই রয়েছে, মানে ওই উপরে কয়েকটা লেখা আর স্ক্রিন সাদা, তাছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। মানে আপনি কিছু লিখলে ওগুলো শো করতেছে না। ওকে, তাহলে এখন দেখতে পারবো, এখন দেখতে পারতেছো? কিছু লেখেন। হ্যাঁ, এবার Yes, দেখা sir. যাচ্ছে। ওকে, দেখো। তো আমরা, তোমাদের দেখো তো একটু খেয়াল করে, ইলেকট্রিক্যালের বেসিক যেটা আছে, হ্যাঁ, চার্জের কনসেপ্ট, তারপরে কারেন্ট ভোল্টেজ পাওয়ার সম্পর্কে আলোচনা করছি, রাইট? আচ্ছা, তারপরে আমরা ওহমস ল দেখছি। আমরা রেজিস্টার পাওয়ার কিভাবে কাজ করে, ক্যালকুলেশন, পি ইজ ইকুয়াল টু ভিআই, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাই না? এগুলো দেখছিলাম ক্লাসে। ওকে। তারপরে আমরা সিডিআর ভিডিআর পড়ছিলাম, মনে আছে? কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলো কি পড়ছিলাম বলো তো? ডিভাইডার রুল না স্যার, এটা মনে করি নাই হয়নি। না? কারশফ লটা হুম, দেখি নাই তাই না? আচ্ছা, সিরিজ হুম, প্যারালাল পড়ছি। ওকে, সিরিজ প্যারালাল পড়ছি তাই তো? স্যার। রেজিস্টর কিভাবে সিরিজে থাকে, প্যারালাল থাকে, ভোল্টেজ সোর্স কিভাবে সিরিজে থাকে, ওপেন সার্কিট, শর্ট সার্কিট। আচ্ছা, আমরা এই যে আমাদের আর বেশি কিছু বাকি নেই। আমাদের মিডের মধ্যে আমাদের টার্গেট হলো এই যে এই পর্যন্ত, হ্যাঁ।
এই যে মেশ অ্যানালাইসিস পর্যন্ত। ওকে, নোড অ্যানালাইসিস অ্যান্ড মেশ অ্যানালাইসিস। তার আগে আমাদের আসলে ব্রাঞ্চ কারেন্ট কি এগুলো জানতে হবে। তার আগে আমাদের আসলে কেভিএল কেসিএলটা জানতে হবে। ওকে, আসো আমরা একটু কেভিএল কেসিএলটা শিখি। কেভিএল হলো কার্শফ ভোল্টেজ ল, আর কেসিএল হলো কার্শফ কারেন্ট ল। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি একটু কেভিএল কেসিএল ওপেন করে রেখে দিই, একটু দেখাই তোমাদেরকে, অ্যানিমেশন দেখায়। আচ্ছা, এই যে okay, আমি একটা ছবি তুলে নিচ্ছি একটা আইপ্যাডে। ইমেজ ক্যামেরা। ইউজ দিস ফটো। আল্লাহ যেন এই রোগ কাউরে না দেয়, এত কষ্ট। বুঝলো সাজিদ? সবাই যেন সুস্থ থাকে। হাসপাতালে চোখের সামনে দুই দিন 3 দিন ছিলাম, দুইটা মৃত্যু দেখছি। তারপরে মারা গেল। তারপরে এক লোকের মনে প্রেশারের সমস্যা ছিল, মুখটা না বাম পাশে পুরো বাঁকায় গেছে। ডক্টর আসছে, ডক্টর এসে বলতেছে কি যে আম, ও বলে কি যে বলেন তো এক, বলেন তো দুই। আমার মনটা চাইছে আমার ক্যাথরটা খুলে ওর মধ্যে একদম দিয়ে দিই। আর এক দুইয়ের মেজাজটা এমন খারাপ হয়ে গেছে। ভাই, একটা মানুষ মরতেছে, মুখ বাঁকা গেছে, তুই এখন এক দুই শিখাইতে আসছোস? আমি বুঝলাম সে রাইট চিকিৎসা করতেছে এভাবে করে আঙ্গুল দিয়ে দিয়ে, তার তো ইমার্জেন্সি দরকার, তাই না? সে যদি না পারে সে তো সিনিয়রকে ডাকবে যে স্যার কোনো সমস্যা হচ্ছে। একটা মানুষ মুখ বাঁকায় যাচ্ছে, মানে তুমি তাকায় আছো, মুখটা বাঁকায় বসে আছে এভাবে করে, আমার মনে করতেছে। বুঝতেছো কত ভয়ঙ্কর দৃশ্য দেখছি? আমার পাশের বেডে জাস্ট মুখটা বাঁকা গেছে, এরপর দেখি যে বাম মানে বাম মুখ, মুখ বাম পাশে হয়ে গেছে, বাম হাতটা বাঁকায় যাচ্ছে। বেসিকলি সে হলো গিয়ে গ্যাসে প্রেশার ওষুধটা খায় নাই গত 6 দিন ধরে। হ্যাঁ, তো প্রেশার ওষুধ না খাওয়াতে নাপার সাথে এবং ওভারঅল দুর্বলতার জন্য এটা রিয়াক্ট করছে। তো এখন কাউকে লাগবে যে মেডিসিন বিশেষজ্ঞ বা সিনিয়র কেউ, তাই না, যে ডেঙ্গুর ওষুধটা এবং প্রেশার ওষুধটা তার ব্যালেন্স করবে। ওরা প্রেশার ওষুধ খেতেই দিচ্ছে না, ওরা বলে কি নিউরো কাছে নিয়ে যান, নিউরোলজির কাছে নিয়ে যান, হ্যান নিয়ে যান। ও কোথায় যাবো, আপনারা নিয়ে যান। এটা কোনো কথা হলো? এটা ডাক্তারের কথা? আরেক ডাক্তার আসছে, উনি ফোন কথা বলতেছে, ওর কে বন্ধু বান্ধব না, জামাই না বউ ফোন দিছে। হ্যাঁ হ্যালো, আরে বলো না, একটু ব্যস্ত। আরে ভাই, তুই রোগী মরছে, তুই ফোন ধরো সেই সময়, কোনো সমস্যা? এরপর আরেকটা ডাক্তার আসলো, চেক টেক করলো, ওই আবার দেখি এক দুই শিখায়। মনটা চাইছে, পরে আমি কিছু বলি নাই, আমি খালি স্যার আপনার পরিচয়টা দিতেন মোহাম্মদপুরের তাহলে না না একটু। হ্যাঁ, আমি কিছু বলি নাই। আমার পাশে, আমার বাম পাশে যে বেডে, এই ভাইয়া খুবই ভদ্র, প্রচন্ড ভদ্র। উনি কি করলো, উঠে গিয়ে স্যালাইনের যে একটা বক্স ছিল, ট্রেটাকে ধাম করে লাথি মারলো। একদম পুরা সিজার মিজাজ আছে, সব ছিটকে পালালো একদম হাসপাতালে। ঠিক আছে, বলে তোর মায়ের ইয়ে কই ফাইজলামি করস, তোর নাটক করতে আসছিস, তোর হাসপাতালে আগুন ধরাই দিব। ওরে ভাই রে ভাই, এগুলো হলো গিয়ে ডিয়ারিং কাজ। এরপরে দেখি নার্সের, হেড নার্স, বস, সিনিয়র যা আছে ওই ওয়ার্ডের সব দৌড়ে আসছে। ঠিক আছে, সোরা দিতে দৌড়ায় আসছে, গালি গালাজ একদম বাপ মা তুলে কিচ্ছু বাদ রাখে নাই। ঠিক আছে, এই আর কি অবস্থা। পরে হলো কি দৌড়ে দৌড়ে আসছে, তখন বলে যে এনাকে অন্য হসপিটাল নিয়ে ইমার্জেন্সি। এইটার জন্য তাই বলে তো 40টা মিনিট নষ্ট করবি? মানুষ যখন মারা যায় 40 মিনিট পর, এখন বলে কি তাহলে আপনার ইমার্জেন্সি নিয়ে যান অন্য হসপিটালে। ফাইজলামের একটা সীমা আছে রে ভাই, মানে সরকারি মানে আসলেই সরকারি। ওই ভাইটা যদি নাথি নামাতো, ওই ব্যাটা মরতো এখানে, আল্লাহ মাফ করুক। পরে আমি তো আমি আমি ডিসচার্জ হয়ে গেছি কিছুক্ষণ পরে, মানে আমি ডিসচার্জের আগের মুহূর্তে এগুলা, মানে আমি বের হব তার আগে দেখি অবস্থা, আমি বের হতে পারতেছি না। একটা মাসে 3 দিন শুইলাম, গল্প করলাম, কথা বললাম, মানুষটা দেখি মরতেছে, বাঁকায় মুখ বাঁকায় বসে আছে। কেমন খারাপ লাগে বলো? পরে হলো, প্যারালাইসিস হয়ে গেছিল মানে নাকি? হ্যাঁ পরে হলো গিয়ে ব্যাটা এরকম ভাঙচুর করছে, পরে গিয়ে ওরা সামনে হয়েছে। ঠিক আছে, এই হলো কাহিনী। ওই যেই লোকটার মুখ বাঁকা গেছে, এত করুণ দৃশ্য তোমাকে বলার মতো না। ওনার এই পাশে একটা ব্যারিকেড, অপোজিটে তার বউ, মানে ফিমেল ওয়ার্ডে, মানে পাশে গুলোকে ফিমেল বেড। তার বউ অসুস্থ, তার বাচ্চা অসুস্থ, তার 3টা বাচ্চা। একটা বাচ্চা ছোট বাচ্চা, মানে দুধের বাচ্চা, ওকে রেখে দিচ্ছে লোকে বাহিরে। মানে মানে বলার মতো না, এত করুণ করুণ দৃশ্য দেখছি। দুধের বাচ্চা দিচ্ছে, আর বাকি থেকে 2টা বাচ্চা না, এর মধ্যে একটা বাচ্চা ডেঙ্গু, ছোট ছোট বাচ্চা, 6-7 বছর হবে। ওই অমনেই ওই ডেঙ্গু বাচ্চাটা বাবার মাথার মধ্যে হাত বুলা দিচ্ছে, সমানে কাঁদতেছে আর মাথার মধ্যে হাত বুলা দিচ্ছে। আর যে ছেলেটা আছে, ওটার বয়স কত, 1 বা 2 পড়বে সর্বোচ্চ, ও অমনে করে মাথায় পানি ঢালতেছে বাবাকে। মানে যখন লোকটাকে নিয়ে গেল, ওই 2টা বাচ্চা বসে বেডের মধ্যে কাঁদতেছে, মানে এগুলো দেখার মতো না আর কি।
আর এদিকে ডাক্তার হলো গিয়ে একজন ফোনে কথা বলতেছে, নার্সের কোনো খবর নাই, এই হচ্ছে গিয়ে অবস্থা এদের। সরকারি হসপিটালে স্যার আপনি কোন নার্সদের হসপিটালে, স্যার কোন হসপিটালে ভর্তি ছিলেন আপনি? আমি সোরা দিতেছিলাম, আমার বাসা থেকে কাছে তো, কারণ ইমার্জেন্সি আসলে আর কোথাও ও, আমাকে যে মুভ করবে, আমি তো অনেক দানব একটা শরীর, আমি যদি অজ্ঞান অজ্ঞান হয়ে পড়ে যাই আমি কই নিয়ে যাবে, ওই জন্য স্যার ইমার্জেন্সি। পিজিতে চিকিৎসা করাইতেন, পিজিতে কি ডেঙ্গুর চিকিৎসা হয় না? না, সোরা দিতে আমাকে গেছিল কি ইমার্জেন্সিতে আমার দেখার জন্য, প্লাটলির ওখানে দেখে আমার প্লাটেট নেমে গেছে হলো গিয়ে 45-এ। ঠিক আছে, 45 নামার পর ইমার্জেন্সি আর কি দিয়ে দিছে। ঠিক আছে, পরে হলো গিয়ে এগুলোর এগুলোর জন্য দ্রুত হলো গিয়ে তারা এই ব্যবস্থা করছে, নাহলে তো আমি এখানে হইতামই। এই আর কি, সাজিদ বুঝতে পারছো? জি স্যার। স্যার ওই সরকারি হসপিটালে নার্সদের টাকা না দিলে ওরা কাজ করে না। নার্সের টাকা দেওয়া হয়েছে, নার্সের টাকা দেওয়া হুম, হয়েছে, এরা ওরকমই, আমি বলাই বাহুল্য, সব বলে লাভ নাই। হুম, হুম, এটাই। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। জি স্যার। আচ্ছা, অলরেডি একটা কি দেখালাম তোমাদেরকে বলো তো, কেভিএল কেসিএল, হ্যাঁ, কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল। ওকে, সো মোটামুটি আমরা ওগুলো কাভার আপ করে ফেলছি। হ্যাঁ, আমাদের হলো গিয়ে মেইন টার্গেট হলো গিয়ে নোড অ্যানালাইসিস শেখা আর মেশ অ্যানালাইসিস শেখা। হ্যাঁ, জি স্যার। নোড অ্যানালাইসিসটা শিখতে গেলে আমাদের হলো গিয়ে বেসিক কিছু জিনিস জানতে হবে, সেটা হলো গিয়ে ব্রাঞ্চ কারেন্ট এবং ব্রাঞ্চ ভোল্টেজ। এখন ব্রাঞ্চ কারেন্ট আর ব্রাঞ্চ ভোল্টেজ জানতে গেলে আমাদের জানতে হবে হলো গিয়ে কেভিএল এবং কেসিএল। কেভিএল মানে কারশফ ভোল্টেজ ল, আর কেসিএল মানে হলো কারশফ কারেন্ট ল। ওকে, তো ভোল্টেজ ল এবং কারেন্ট ল দুইটাই আসলে এসেনশিয়াল। হ্যাঁ, ও আমাকে তো লিঙ্কটাতে ঢুকতে হবে, এক সেকেন্ড। লিঙ্কে ঢুকে কেমনি? স্ক্রিন আসে না। হ্যাঁ, আমি দিচ্ছি, স্ক্রিন দিচ্ছি, আচ্ছা স্যার। স্ক্রিন দিচ্ছি। তোমাদের সময় আছে তাই না, আধা ঘন্টা আরো করতে পারবো তো ক্লাস? হ্যালো? স্যার এখানে বেশিরভাগই 2টা 3টার সময় ঘুমায়। ও, জি স্যার, পারবো। রাত্রিটা পাখি, বুঝতে পারছি। ঠিক আছে, তোমার কাছে 2টা পর্যন্তই পড়াই। হ্যাঁ, না স্যার, অনেকে আছে আবার 12টার দিকে ঘুমায় যায়। ঠিক আছে, তাহলে 12টা পর্যন্তই পড়াই। স্যার আমি আবার 10 মিনিট পরে খাইতে যাব স্যার, তাড়াতাড়ি পড়া শেষ করুন। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর্যন্তই পড়াই। এই এখন কি স্যার করছস আমি তুই? লকডাউনে সাইকেল আছি স্যার, লেগা করান স্যার। হ্যাঁ। স্যার ওরা কিক মেরে দিতে হলে। তোগো ভালো লেগে খাইতে যা, আমরা বলতেছি তো ক্লাস করি, 10 মিনিট, তুই এখনই চলে 10 মিনিট যা। পড়াবে, তাহলে সারাদিন স্যার ওদের করান স্যার, 12টা আমি পর্যন্ত লকডাউনে পড়ায় আছি। স্যার। স্যার সারাদিন করান স্যার, আমি লকডাউনে আছি। কে? স্যার আশরাফুল? দীপ্রর, স্যার আমাদের দীপ্রর 12টা কিন্তু না, আমাদের জন্ডিস হয়েছে 1টা স্যার। পর্যন্ত পড়লে সমস্যা নেই নিশি, আমরা পড়তে আসলে জানি। স্যার দীপ্রর হ্যাঁ কিন্তু জন্ডিস আসলে। হয়েছে স্যার। আমি তো আসলে স্যার দেখেন, স্যার কিন্তু ঈশা কিন্তু আজকে কথাটা বলছে, স্যার ওরা আজকে 1টা পর্যন্তই পড়াবেন। স্যার নিশিরে মিউট করা যায় না কোনোভাবে? হ্যাঁ, আমি 100% প্রেজেন্টের জন্য একদম সার্টিফিকেট সহ গিফট নিয়ে এসেছি রে। হুম, কি আমি তো লাভে, মেইল তোর না করলাম, 100% থাকার কথা মেইল ছিল। এসে মেইল এসেছে। এ কি, আমি কি করলাম? আমি কি করলাম? আমি লিঙ্কটা নিজের নিজে পাঠাইছি। আরে, মেজাজটা খারাপ লাগে না? আপনার ক্লাসে প্রতিদিন প্রক্সি টিচার পাঠিয়ে দেয়। মানে কে, কাকে পাঠানো হয়েছে? না, তাই বলতেছি যে আপনার যে কয়দিন ক্লাস ছিল প্রতিদিন একটা করে প্রক্সি টিচার পাঠিয়ে দিয়েছে ক্লাস করার জন্য। আমরা বলছি করবো না, চলে যাবো, তাও যাইতে দেয় না। মানে কোন টিচার আসছে, কি পড়াইছে তোমাদেরকে? ওই অ্যাপারেলের ম্যামকে পাঠাইছিল 2-3 দিনই। এটা কেন, টিচার আসেনি, আসেনি শেষ, কারণ টিচার তো ক্লাস নিবে। জি স্যার, মানে তাই না? টিচার আসে না, আমরা চলে যাব শেষ। হ্যাঁ, শেষ, চিল করবো হ্যাঁ, বাসায় গিয়ে। কিন্তু আমারে কারণ কল দেয়। আলটিমেটলি তোমাকে তো ওই ক্লাসটা করতে হচ্ছে আমার কাছে, তাই না? অফলাইন হ্যাঁ হোক জি অনলাইনে স্যার, হোক। আমারে কল দেয় যে সাজিদ তোমার বন্ধু মানে স্টুডেন্টরা কই, সব চলে গেছে, কি তাড়াতাড়ি নিয়ে বোকা ক্লাসে নাকি আসো। তুমি? আমি হলে জীবনে ফোন ধরতাম না, যাই হোক। স্যার সাজিদ আসলে এটা বোকা স্যার, ওর জন্য আমাদের ক্লাস করতে হয়। হুম, অ্যাডভাইজারদের কল দেয় স্যার। সমস্যা নাই।
সালাম সাব্বির আর সিকদারের অনেক সাথীদের গরম বেস্ট ফ্রেন্ড লাগছে, মিলে জামা আমাদেরকে কাপড় খুলে প্রক্সি ফেলছে ক্লাস সালাম করে। সিকদার। কি একটা অবস্থা সালাম সিকদারের, এই জীবনে আর কি কি দেখা লাগবে। জি স্যার। এই যে সালাম সিকদার সব খুলে ফেলছে। আচ্ছা, না স্যার, সব খুলি নাই স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? জি স্যার। হুম, এখন ঝাঁকানাকা পড়াশোনা হবে, ঠিক আছে। ওকে, আসো। সো আমাদের টপিকটা কি? আমাদের টপিক হলো, আচ্ছা, কেভিএল আর কেসিএল। দেখো খেয়াল করে, হুম, দেখো পুরো মজা হবে। ওকে, ওকে। কেসিএল এর জিনিস খেয়াল করে দেখো, কেসিএল হলো কি বেসিক্যালি কার্শফ কারেন্ট ল। হ্যাঁ, এটা হলো কি কার্শফ আঙ্কেল আমাদের এটা আবিষ্কার করে দিয়ে গেছে। আঙ্কেল যখন ছিল তখন আঙ্কেল বলছিল যে একটা পয়েন্টে যদি এমন হয়, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি কোনো কিছু ঢোকে এবং কোনো কিছু যদি বের হয় এবং সেটাকে যদি আমরা বলি কারেন্ট, সেক্ষেত্রে যে পরিমাণ ঢুকবে এবং যে পরিমাণ বের হবে এই দুটো হবে ইকুয়াল। আমি বোঝাতে পারছি আঙ্কেলের কথা কি ছিল? জি স্যার। আচ্ছা, তাহলে আবার আসো। যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে সেই দুইটা ইকুয়াল। আমি যদি এখন নাম দিই ডিফারেন্ট ডিফারেন্ট, খেয়াল করে দেখো, এটা যদি I1 হয়, এটা যদি I2 হয় এবং এটা যদি I3 হয়, ওকে, তিনটা ডিরেকশন কিন্তু একই দিকে, কোথায়? এই পয়েন্ট বরাবর। এবং তাদের যে এক্সিটের রাস্তাটা, হ্যাঁ, তাদের যে এক্সিটের রাস্তাটা খেয়াল করে দেখো, এই যে এটা 1 2 3, এটা ধরো IX, এটা ধরো IY, এটা IG বা IZ, ঠিক আছে। তার মানে দেখো তো, খেয়াল করে এই যে নোডের মধ্যে থেকে যে পরিমাণ ঢুকতেছে এবং বের হওয়ার সমান না? এখন বলতে পারো স্যার যদি এরকম হয়, এটা যদি IM হয়, তাহলে কি আমি বলতে পারবো যে IX প্লাস IM প্লাস IY প্লাস IZ ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3, আই মিন I প্লাস I3? স্যার আরেকবার বললেন স্যার। এই যে লিখছি ইকুয়েশনটা, দেখো তো বুঝো কিনা। আমার কথা মানে হলো, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে I1 ঢুকতেছে, I2 ঢুকতেছে, I3 ঢুকতেছে, হ্যাঁ, তিনটা জিনিস ঢুকতেছে, তাই না? আচ্ছা, আবার একই সাথে খেয়াল করে দেখো, আবার IX IY IZ IM বের হচ্ছে। আমি কি বলছি? আঙ্কেল যেহেতু বলছে ঢোকার পরিমাণ এবং বের হওয়ার পরিমাণ সমান, তার মানে কি যে পরিমাণ ঢুকলো ইকুয়ালের এক সাইডে এবং ইকুয়ালের এক সাইডে সমান হবে না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকজন কি আশা বলবো প্রশ্ন করছিল না, কে জানি প্রশ্ন করছিল, বুঝতে পারছো তুমি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আশরাফুল একটু উপরে ছবি দেখো, ভালো করে মনোযোগ দাও, হ্যাঁ। এটা একটা নোড না বাবা, একটা পয়েন্ট না? যে পয়েন্টে অনেকগুলো ব্রাঞ্চ এসে যুক্ত হয় বা অনেকগুলো কানেকশন এসে যুক্ত হয়, জাংশন এসে যুক্ত হয়, সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? নোড। আমরা এভাবেও দেখছিলাম, তাই না? ইয়েস স্যার। এই যে এখানে তিনটা রেজিস্ট্যান্স যদি থাকে, তার মানে কি তিনটা শর্ট মানে একটাই নোড, রাইট? এই নোড থেকে জি তিনটা জিনিস ভাগ হয়ে গেছে, এরকম আর কি। সো এটা একটা পয়েন্ট, হ্যাঁ। এই পয়েন্টে কি হয়েছে দেখো তো, খেয়াল করে I1 দিকে দেখো ভালো করে, কোন দিকে ঢুকতেছে না বের হচ্ছে আশরাফুল? স্যার, ঢুকতেছে স্যার। I2 কি করতেছে বলো তো বাবা? I2 স্যার ঢুকতেছে স্যার। ঢোকার মতো ডিরেকশন আর কোনটা আছে আশরাফুল? আম, I3 স্যার। I3। তার মানে কি এরা তিন ভাই না, একই মায়ের পেটের ভাই না? I1 I2 I3। জি স্যার। নিচে দেখো তো আশরাফুল, ইকুয়েশনটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখো তো আশরাফুল, ওই একই পয়েন্ট থেকে কি কি কারেন্ট বের হচ্ছে? স্যার 1 4 আর 1 5। 1 4 না বাবা, I4 আর I5। ও সরি স্যার, I4 আর I5। I4 আর I5, তাই না? তার মানে কি বলো তো আশরাফুল, এই দুটা বের হচ্ছে না? তার মানে ওই দুটার সমষ্টি ওই যে যে পরিমাণ ঢুকতেছে তাদের সমান। জি স্যার। আচ্ছা, এটা চিরন্তন সত্য হবে। তার মানে I1 যদি 2 অ্যাম্পিয়ার হয়, বোঝার চেষ্টা করো, I2 যদি 3 অ্যাম্পিয়ার হবে, সবাই খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও, দ্রুত আমাকে অ্যান্সারটা চ্যাটে লিখে দাও, ঠিক আছে? আইডি দিয়ে চ্যাটে লিখে দিবা। খাতা কলম নাও সবাই, খাতা কলম নাও। ইফ দ্য কোয়েশ্চেন
উইল অ্যারাইভ সামথিং লাইক দিস। আবারও বলছি, কোয়েশ্চেন কিন্তু অনেকগুলো হবে। অনেকগুলো হবে মানে বুঝতে পারছো, মানে একটা কোশ্চেনে 4-5টা প্রশ্ন থাকবে, এবং ক্লাসে যা পড়েছি তার বাইরে কিছু থাকবে না। এই যে এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে 2 মার্কের, এগুলো ক্লাসে করাই দিচ্ছি আমি। তাহলে এটা তোমার জন্য আলাদা করে কি মুখস্থ করতে হবে, কোনো বই ঘাটতে হবে? কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, এই ক্লাসের করবা, ক্লাসে অ্যান্সার দিবা, পরীক্ষার জন্য 2 মার্ক কনফার্ম। লিখো লিখো। ইফ ইন আ ব্রাঞ্চ কারেন্ট, এটা একটা ব্রাঞ্চ কারেন্ট না, বলো। হ্যাঁ, ইন আ ব্রাঞ্চ কারেন্ট I1 = 2 অ্যাম্পিয়ার, লেখো। I1 = 2 অ্যাম্পিয়ার, I2 = 4 অ্যাম্পিয়ার, I4 = 6 অ্যাম্পিয়ার, I5 = 2.5 অ্যাম্পিয়ার, then I3 = what? স্যার I আই five ফাইভ what ইকুয়াল was টু it? কত? I5 = 2.5 অ্যাম্পিয়ার, এই যে দেখো নিচে লিখে দিচ্ছে। Then I3 = what? স্যার 2.5। আমি তো উত্তর বলি না, আমি বলছি চ্যাটে আপনারা উত্তর লিখে দেন। সাজিদ, হ্যালো। জি স্যার বলেন। হ্যাঁ সাজিদ, সবাই এই যে আইডি আইডি দিয়ে উত্তরগুলো চ্যাটে লিখে দেন, বলুন। জি স্যার। এই যে ফাহাদ একমাত্র কাজের কাজ করছে, 2420 আইডি লিখে লিখে দিছে। ফাহাদ, ফাহাদ এটা ঠিক আছে। তোমরা মনে হয় এগুলো সিরিয়াসলি নিচ্ছ না, কারণ মাত্র অ্যান্সার করছে 6 জন। বাকি অ্যান্সার গুলো কোথায়? তোমার যদি ক্লাস পারফরমেন্স মনে করো না করো, এই দেখো এখানে যা চ্যাট হচ্ছে, তোমাদের আইডি গুলো এগুলো অ্যাটেন্ডেন্স আকারে কাউন্ট হয়। এখানে অটোমেটিক্যালি, এখানে জুম। আমাকে সাজেস্ট হলো কি গুগল মিট দিয়ে চাইছিল, আমি নিই নাই, কারণ জি স্যার। আমি ডেটা রাখতে পারবো না। এই ক্লাসটাই রেকর্ড হয়ে যাবে, ডিরেক্ট ইউটিউবে চলে যাবে। বুঝতে পারছো, এটা শর্টকাট না? আমার রেকর্ড হয়ে যাচ্ছে, আমি অ্যাটেন্ডেন্স পাচ্ছি, আমার তো ঝামেলা কম। তোমরা কেন এখানে পারফর্ম করতেছো আমি জানি, এটা তো সব ডেটাবেজে থাকবে আমার। অ্যান্সার করছে কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন করছে। ক্লাসে আছে হলো গিয়ে 25 জন, অ্যান্সার করছে 15 জন। ফুলওয়ালা কম্বলের ভিতরে ঘুমাইতেছে। শুয়ে শুয়ে ক্লাস করো, সমস্যা নেই তো। জি স্যার। ওকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, একটু একটু ডান পাশের ছবিটা তাকাও তো ভালো করে, দেখো তো খেয়াল করে। এই আশরাফুল, একটু দেখো না ডান পাশের ছবিটা। আশরাফুল, Yes, sir. তুমি তো সেইভাবে আছো, পাত্তাই দিচ্ছ না আমারে। না না স্যার, ওই আচ্ছা, দেখো এই যে V1, V2, V3, V4, হ্যাঁ দেখো তো একটা অ্যারোর মতো আছে না? খেয়াল করে দেখতেছো? আঙ্গুলটা ঘুরায় দেখো তো, এটা কি ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে? ওই ঘড়ি কাঁটার দিকে। দিকে। আচ্ছা, ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। সেটা যেটা হোক না কেন, কেভিএল একটা ল আছে। কেভিএল লটা এরকম যে বাগানে যদি তুমি একটা কর্নার থেকে, যদি একটা 4 কোণার বাগান হয়, একটা কর্নার থেকে যদি তুমি একটা মৌমাছি ছেড়ে দাও, ওই মৌমাছিটা পুরো বাগান এবড়ো থেবড়ো ভাবে ঘুরে এসে যদি আবার ওই পয়েন্টে ফিরে আসে, তার মানে এটা কেভিএল, এটা কার্শফ ভোল্টেজ ল।
আমি কিছু খাই নাই, আমি পানি খেয়ে আসছি। সো বেসিক্যালি আমি ঠিকই বলছি, হ্যাঁ। কারণ হলো গিয়ে তুমি যদি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করো, এই পয়েন্ট থেকে তুমি যদি ঘুরে এসে এভাবে করে ঘুরে এসে আবার ওই পয়েন্টে ফিরে এসো, তার মানে বোঝাচ্ছে তুমি একটা পয়েন্ট ঘুরে এসে আবার ওই পয়েন্টে ফিরে আসলা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং ওই পয়েন্টে ফিরে আসলেই আমার টোটাল ভোল্টেজ হবে শূন্য। তার মানে আমি আমার পাথটা কমপ্লিট করছি, তার মানে আমি আমার সার্কিটটা ফিল আপ করছি। ভোল্টেজটা পুরাটা রাস্তা ট্রাভেল করে এসে গ্রাউন্ডে বা জিরোতে এসে বা ওই পয়েন্টে এসে থামলো। বোঝা গেছে? তার মানে যদি একটা পয়েন্ট বরাবর আমি স্টার্ট করি এবং ওই পয়েন্ট বরাবর যেতে আমার পথের মধ্যে যা যা পড়বে, আবারও বলছি, আমার পথের মধ্যে যা যা পড়বে, আমার পথের মধ্যে যা যা পড়বে, যা যা পড়বে, ঠিক আছে, যা যা পড়বে সেগুলোর সমষ্টি ইকুয়াল টু, যেহেতু ওই পয়েন্টে ফিরে আসতেছি আমি, সমান সমান শূন্য হবে। আসলে একটু ইজি করে দিই। ধরো এটা একটা সার্কিট, হ্যাঁ, আমি একটা সার্কিট, ওকে। আচ্ছা, এটা দিলাম 10 ভোল্ট, এটা দিলাম 100 ওহম, আচ্ছা 100 কে, সব 100 কে দিলাম, এটা 100 কে দিলাম, এটা 10 কে দিলাম, এটা 10 কে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তুমি যে কোনো একটা পয়েন্ট নাও বাবা। ধরো এই পয়েন্টটা নিলা, এই পয়েন্টে নিয়ে তুমি বললা স্যার আমি ঘড়ি কাঁটার দিকে ঘুরবো। ওকে, ঘুরো, ঘড়ি কাঁটার দিকে ঘুরবা, ঘুরো। যাচ্ছ 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 যাচ্ছ, কি পেলা বলো তো যেতে গিয়ে? 100 কে পেলা, তাই না? যাচ্ছ 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 যাচ্ছ, কি পেলা বলো তো? 110 কে পেলা, তাই না? যাচ্ছ 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 যাচ্ছ, এখান থেকে গিয়ে আবার এদিকে ঘুরে আসলো, যাচ্ছ 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 যাচ্ছ, কি পেলা বলো তো? 10 ভোল্ট পেলা। যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, কি করলো? আবার ওই পয়েন্টে ফিরে আসলা। এই পয়েন্টের আমি একটা নাম দিই এ, এই পয়েন্টের নাম দিই বি, এটার নাম দিই সি, এটার নাম দিই ডি, এটার নাম দিই ই, এটার নাম দিই এফ। তার মানে তুমি যদি এ, বি, ই, এফ, এ, আবারও বলছি, এ, বি, ই, এফ, এ, এই যে এ পয়েন্টে ফিরে আসলা, এইখানে আমার আলটিমেটলি কেভিএলটা সিদ্ধ হয়। তার মানে কার্শফ ভোল্টেজ লটা ফুললি এখানে অ্যাপ্লাই হচ্ছে। তুমি বলতে পারো স্যার কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? আচ্ছা, কার্শফ ভোল্টেজ ল বেসিক্যালি একটা ভোল্টেজ ল, যেখানে কি করা হয়, একটা সার্টেন পয়েন্ট থেকে ঘুরে আমি যদি আবার ওই পয়েন্টে ফিরে আসি, এই চলার পথে আমি যে ভোল্টেজের সমষ্টিগুলো পাবো সেটা সমান সমান শূন্য। বুঝতে পারছো? যেমন খুব ইজিলি বুঝাই, আম, আহ কেমনে বুঝাই, ধরো ছোটবেলায় তোমরা যদি একটা আম, মেয়েকে দেখো, তোমরা কি করো? আরে ছোট মানুষ, ছোট বাচ্চা। ওই ছোট মানুষটাই তুমি যখন একটা বড় মেয়েকে দেখবা তখন কি বলবো? আরে আন্টি, লজ্জা লাগে, উল্টা পাশে দৌড় মারবা, হ্যাঁ। ঠিক আছে, প্যান্ট যদি না পরে থাকে দৌড়ায় গিয়ে আম্মুকে বলে আম্মু প্যান্ট দাও। ওকে, এই ধরনের একটা বেসিক লজ্জা কার্টেসি। কিন্তু এই ছেলেটাই তুমি যখন হলো একটা টিনেজ টাইমে যাও, ক্লাস 6-7-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, তখন কিন্তু একটা মেয়েদের প্রতি তীব্র আকর্ষণ কাজ করে, কাজ করতেছে না? আবার এই মানুষটা তুমি যখন একটা বয়সে চলে যাও তখন কিন্তু আবার বলো ও আচ্ছা বাচ্চা মেয়ে, হ্যাঁ, এ তো স্কুলে পড়ে, বা এরা তো হলো গিয়ে এখন ওদের লাফানো বয়স বেশি, ওদের টিনেজ টাইম চলতেছে, হ্যাঁ। এটাই তোমার হলো গিয়ে মাথার মধ্যে বেসিক কাজ করবে, এটাই ট্রিপলি। ওকে, তো ট্রিপলি বুঝতে গেলে লাইফটাকে বুঝতে হবে। তাহলে এখানে কি হইলো দেখো খেয়াল করে, আমার এই যাত্রা পথে আমি যদি আবার ঘুরে আসি, আমি যখন আসবো আমার সবকিছু আসলে ভোল্টেজ আকার দেখতে হবে। তোমরা যেমন হলো কিছু হইলে যেমন দোস্ত মাইয়া, ও দোস্ত পোলা, এরকম করো না, মাইয়ার পোলা ভাবো। এখন তোমার মাইয়ার পোলা লাইফ হলো গিয়ে কারেন্ট আর ভোল্টেজ। বুঝতে জারুল পারছো? এটা তোরই কইছে স্যার, এটা জারুলকে বলছেন না? না না, এটা তোমাকেই বলছি সাজিদ। আচ্ছা, যাই হোক, তো কাউকে পার্সোনাল নিও না, আমি ওভারও বলতেছি যেটা হয় আর কি এই বয়সে। বুঝতে পারছো? তোমাদের কেভিলের সময় দেখতে হবে সবকিছু ছেলে, মানে সবকিছু ভোল্টেজ, ঠিক আছে। আর কারেন্টের সময় দেখতে হবে কেসিএল এর সময় সবকিছু কারেন্ট। ওকে, যখন তুমি কেভিএল হিসাব হিসাব করবা কার্শফ ভোল্টেজ ল, তুমি আসলে কি করো জানো? তুমি আসলে কারেন্টটাকে যোগ করো, মানে কারেন্টের পথটাকে তুমি যোগ করো। আর তুমি যখন কেসিএল দেখো তুমি আসলে ভোল্টেজটা নিয়ে কাজ করো। আমি ওদিকে যাচ্ছি, এগুলো নিয়ে পরে যাচ্ছি, আমি একটু ইজি করে দিচ্ছি। আসো, ইজি করে দিই। আমাকে একটু বলো তো, একটা লুপে কয়টা কারেন্ট হয়? সাজিদ, আশরাফুল, রুকাইয়া, না সরি রুকিয়া, যারা যারা আছে। স্যার না, রুকাইয়া, রুকিয়া না। আচ্ছা, হ্যাঁ বলো তো। কারেন্ট তো একটাই তো একটা হয়। লুপে একটাই কারেন্ট না বাবা, এই যে আমি অ্যারোটা দিছি, তাহলে কি এটা I1 হবে না? হ্যাঁ, তাহলে এখানে যদি আরেকটা আয়েরও হয় তাহলে কি এটা ডিফারেন্ট কারেন্ট I2 হবে না? কারণ লুপ দুইটা আলাদা, দুইটা ডিফারেন্ট উইন্ডো। ওকে, এটা একটা জানালা, এটা একটা জানালা না? আচ্ছা, তো এই জানালাটা আমি একটু স্কিপ করি, হ্যাঁ, আমি একটু ইজি করে দিই তোমার জন্য। সো এটা যে একটা ভোল্টেজ সোর্স হয়, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে যদি আরেকটা ভোল্টেজ সোর্স হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, সবাই ভালো করে মনোযোগ দাও। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস।
এখন তুমি বলতে পারো স্যার আপনি প্লাস মাইনাস কোন সমস্যা দিলেন, আমার মন চায় আমি প্লাস মাইনাস দিব, দাও, আমার মার্জি, যা ইচ্ছা দিবা তোমার উপরে। ওকে, আসো আমরা ঘোরাঘুরি করি। হ্যাঁ, এ বি সি ডি। আচ্ছা, আমরা এখন এ বি সি ডি এ এই পথে যাত্রা করব। আসলে তো কি পাবো বলো তো? এটা যদি 10K হয়, এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 9 ভোল্ট হয়, আসো এই পয়েন্ট থেকে কোন দিকে যাত্রা করবো বলো? উল্টা পাশে নাকি সামনের দিকে যাবো? এ থেকে বিতে যাবো নাকি এ থেকে ডিতে যাবো? কোন দিকে দিয়ে যাবো তোমরা বলো? স্যার এ থেকে বি। এ থেকে বি, তার মানে আমরা কোন দিকে বলো তো? এই বরাবর ঘুরবো, তাই না সফল? ইয়েস স্যার। এই তোমার নামটা অনেক বড়, ছোট করে দাও, তোমাকে স্যার ডাকতে। আশফি ডাকেন ওকে আদর করে। আচ্ছা আশফি, দেখো খেয়াল করে, রুকিয়া যেহেতু আদর করে নাম দিছে আমি আদর করে ডাকবো। ওকে, না, আশরাফ আশরাফ। হ্যাঁ আশফি দেখো, আমি যদি এ থেকে বি এর দিকে যাই বলো তো, এই যে প্লাস মাইনাসটা দিলাম যদি দেওয়া না থাকে আমি কি আমার মতো দিতে পারবো না প্লাস মাইনাস? আমার জীবনে কি একটু সক্ষমতা নাই? আছে কিনা বলো? আছে স্যার। আছে, অবশ্যই আছে। তো আমি এখন এ থেকে বিতে যাচ্ছি, তার মানে কি করবো বলো তো? প্লাস V1 না? জি কারণ আমি স্যার। কি বলছি, সবকিছু ভোল্টেজ সোর্স আকারে দেখবা, পরেরটা পরে, বুঝতে পারছো? জি। আচ্ছা, প্লাস জি। ভি। এবার বি থেকে সি যাবো না? জি স্যার, বি থেকে সি যাব। +V2, চোখ বন্ধ করে +V2 দিয়ে দাও। হ্যাঁ, এবার কোথায় যাবো জি। বলো তো? সি থেকে ডি কিছু আছে? কিছু নাই, তার মানে কিছু জি লিখবো না, প্লাস সাইন দিয়ে রাখি। ডি থেকে এ কিছু পাচ্ছি আমরা বলো তো? একটা থ্রিটা ব্যাটারি স্যার সোর্স আগে পাচ্ছি না? তার মানে কি দেবো? +V3 না? সমান সমান কি? 0। ঠিক আছে, 0। জি। আজকে একটু কি ক্লিয়ার? একটু কি তুমি লিখতে পারবা? জি। আচ্ছা, জি স্যার। এখন এখন আমরা একটু মানগুলো বসাই, মনোযোগ দাও আসি। তুমি যখন এ থেকে বিতে গেছো তুমি আসলে কাজ করছো কি বলো তো? 10K। আমরা প্রত্যেকটা জিনিসে কি দেখবো? পোলা আকারে ভাববো। পোলা মানে কি? ভোল্টেজ সোর্স। পোলা মানে কি বলো? ভোল্টেজ ভোল্টেজ সোর্স। সোর্স। ভোল্টেজ সোর্স, তার মানে 10K একটা ছেলে, তাই না? আচ্ছা, সে যে ছেলে জি। একটা ভোল্টেজ সোর্স হবে অবভিয়াসলি। আচ্ছা, তার মানে ভি সমান সমান কি যায় বলো তো? I × R না? জি স্যার। ভি সমান সমান I × R। আমি কি আয়ের মান জানি? আয়ের মান জানি I1, কারণ একটাই কারেন্ট থাকবে, রাইট? জি। আচ্ছা, আর জি। এর মান জানি বলো তো? 10K। আর আমার 1 স্যার। কে আই 10 কেটে। ওকে। বসাতে পারছি V1 এর মান? নিশ্চয়ই। জি। পারছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা দেখো তো, V2 তে যখন যাচ্ছি এখানে কি আছে বলো তো? এখানে তো জেনুইন ভোল্টেজ সোর্সই তো আছে, তার মানে যেই পোলা সেই পোলা, তাই না? এখানে তো ধরার কিছু নাই, এখানে তো ডিরেক্ট ভোল্টেজ সোর্সই দিচ্ছে, ওকে আমি ধরতে হবে কোনো কিছু? বি থেকে সিতে যখন যাচ্ছ এটা একটা ব্যাটারি না, এটা ভোল্টেজ সোর্স না? জি স্যার। এটা তো ভি দেওয়াই আছে, তার মানে V2 এর কোনো মান বসাবো আমি? বসাবো না। আচ্ছা, দেখো তো আসবি, ডি থেকে এতে যখন গেছো, ডি থেকে এতে গেছো, আমি বলছি তোমার চলার পথটা ঠিক থাকতে হবে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। ডি থেকে যখন এতে গেছো তখন কি বলো তো? মাইনাসটাকে পাচ্ছ না প্লাসটাকে পাচ্ছ আসবি? পাঁচটা আগে পাচ্ছি স্যার। আগে মাইনাসটা পাচ্ছ না বাবা, তার মানে কি V3 এর মান আসলে কি -9 থেকে করবে? আগে পাচ্ছি স্যার, মাইনাস। হ্যাঁ, তার মানে ভিওর মান কি বলতো? 10K I1 প্লাস V2 এর মান 10, V3 এর মান -9 সমান সমান 0। খুব কঠিন? জি না স্যার। আচ্ছা, অর 10 থেকে 9 বাদ দিলে কত হয়? অনেক কঠিন ক্যালকুলেশন, তাই না? 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, তাই না? তার মানে স্যার 10,000 কোশ্চেন কি আমাকে করতে দেন? প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? ইয়েস স্যার। এটা একটা ইকুয়েশন 1 শেষ। আমি যদি এখন একটা সার্কিট দিয়ে বলি তোমাকে KVL অ্যাপ্লাই করে ইকুয়েশন বের করতে হয়, পারবা না? এই আসবি, জি। পারবা না? জি স্যার, হ্যাঁ, পারবো। তার মানে এখন আমি তোমাকে বারবার বলতেছি, তুমি আসলে KVL, তুমি আসলে পোলানে কাজ করতেছো, কিন্তু আউটপুটে কি বের হইলো? এই আসবি বলো, কি বের হইলো? 0। হ্যাঁ রে ছাগল, মেয়ে বের হইলো, মানে I1। মেয়ে এই স্যার। কি রে ভাই, মাথার মধ্যে গেল নাই, কিছু নাই। এই সাজিদ, কি বের হইলো? মেয়ে স্যার। মেয়ে হ্যাঁ, মেয়ে এই তো ভেরি মেয়ে গুড। তার মানে কি বুঝছো? তুমি কি শুধু ছেলে নিয়ে কাজ করতে পারবা সাজিদ? না স্যার। পারবা না। না স্যার, হবে না, তার মানে তুমি সম্ভব ভোল্টেজ না। বের করতে গেলে কারেন্ট বের হবেই, কারেন্ট নিয়ে কাজ করতে হলে ভোল্টেজ থাকবেই, এটাই ছিল তো সত্য। জি স্যার। বলো ঠিক কিনা? জি জি স্যার। স্যার। এই তো ভেরি গুড, বুঝতে পারছো? তার মানে I1 সমান সমান -1/10K, এখানে যা মান আসে ওইটাই শেষ। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার আয়ের মান মাইনাস কেন? আরে ভাই মাইনাস আসছে, আমার কি? আমার ক্যালকুলেশন আসছে মাইনাস, মানে মাইনাস, শেষ। স্যার কখন স্যার সার্কেলটা কমপ্লিট হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি মানে ওপেন থাকে, যদি তুমি এই পয়েন্টে না ফিরে আসো। জি স্যার। আসো আরো সার্কেল দেখি, মজা পাচ্ছো? জি জি স্যার। স্যার। আচ্ছা আসো, আরো ভোল্টেজ সোর্স নিই। তার মানে এবার আমাকে রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্স ডিস্টেন্স প্লাস মাইনাস, এটা ধরো 100, এটা ধরো 100, এটা 100, এটা 9 ভোল্ট। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার তাহলে আপনি শুরু করবেন কোত্থেকে? এটা এ, এটা বি, কারণ নতুন পয়েন্ট পাইছি, রেজিস্ট্যান্সের পর নতুন পয়েন্ট পাবো। এটা সি, এটা ডি, এটা ই। বলো কোত্থেকে শুরু করবা? এই অন্য কেউ আসো, মাইনুল বা অন্য কেউ আসো, অন্য কেউ কথা বলো। জি স্যার বাইরে- বলেন। মাইনুল আসো না? জি স্যার। হ্যাঁ মাইনুল বলো কোত্থেকে শুরু করবো? তুমি যেখান থেকে বলো ওখান থেকে শুরু করবো। স্যার ই থেকে শুরু করব। ই থেকে? আচ্ছা, জি স্যার। ই থেকে কি ক্লকওয়াইজ ঘুরবো তাই না? ঘড়ি কাঁটা দিয়ে ঘুরবো। জি স্যার। আচ্ছা, ই থেকে শুরু করবো, তার মানে আমার পথটা হবে ই, এ, বি, সি, ডি, আবার কি ই। তার মানে কেভিএল অ্যাপ্লাই করার ফার্স্ট ল, ফাইন্ড ইওর প্যাথ, লিখে নাও। সেকেন্ড রুল, ফলো দ্য পোলাস, মানে সরি, ফলো দ্য ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তাই হলো গিয়ে ফাইন্ড কারেন্ট। এই তিনটা দিয়ে তুমি কেভিএল অ্যাপ্লাই করতেছো আলটিমেটলি, তাই না? আচ্ছা, আসো, তার মানে ফলো দ্য ভোল্টেজ সোর্স। আসো ভোল্টেজ সোর্সগুলোকে ফলো করি। মাইনুল ফলো মি, আসো শুরু করি। জি বলো স্যার শুরু। মাইনুল, ই থেকে যাচ্ছি, চোখ বন্ধ করে কি বসাবো বলো। স্যার -9। ভেরি গুড, তার মানে আমার আসলে এখানে বলতেছে +V1, মানে আমার কথা মতে আমি ই থেকে যাব, আমার সবই প্লাস। হ্যাঁ, জি সব স্যার। প্লাস বসাই দিব, কিন্তু আমি আগে V1 বসাই দিই। হ্যাঁ, আচ্ছা মাইনুল, এ থেকে বিতে যাও, বলো কি বসাবো? +V2 না? জি স্যার +V2। এখন কি আরেকটা নতুন এলিমেন্ট না? জি স্যার +V3, +V3। তারপর সি থেকে ডি, বলো। +V4। তারপর ডি থেকে ই, V5 সমান সমান কি 0 না? মাইনুল বোঝা গেছে? স্যার। মাইনুল, জি স্যার। আচ্ছা V1 এর মান বলো, কত বসাবো বাবা? -9। -9 ভোল্ট। তারপর কি? +100 ইন্টু মান- I1। যেহেতু একটাই লুপ কারেন্ট, এই যে আমরা একটাই কারেন্ট এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসতেছি, তাহলে কি একটাই কারেন্ট না মাইনুল? জি স্যার। আচ্ছা, তারপর কি আবার 100 ইন্টু, +100 ইন্টু ওয়ান। I1, আবার কি +100 ইন্টু I1। ওয়ান। I1 এবার কি প্লাস না মাইনাস বলো তো, কোনটাকে পড়তেছে চোখের সামনে? স্যার মাইনাস। গিয়ে এই যে মাইনাসটা আগে পড়তেছে। আমি আমার মতো করে প্লাস বসাইছি কেভিএল অনুযায়ী, কিন্তু আমি দেখতেছি এখানে মাইনাস বসানো, তাই না? তাহলে কি জি স্যার। বসাবো? -10 সমান সমান কি? 0। 0। বোঝা গেছে? তাহলে স্যার। -9 -10 যোগ করলে কত হয়? -19। তাহলে -19 ভোল্ট। 100, 100, 100 বাই চালন 100। আচ্ছা, তিনটা 100 মিলে যোগ দিলে 300 I1 হয়, সমান সমান 0, বা 300 I1 = 19। শেষ। I1 সমান সমান কত বলো? I1 বের করো তো, কত হয়? এই বলো I1 কত হবে? 19/300। 19/300 কত হয় বলো তো বাবা? ক্যালকুলেটর। 0 পয়েন্ট সামথিং হবে, তাই না? খুবই ক্ষুদ্র মানের কারেন্ট। তোমরা কি বুঝতে পারছো কেভিএলটা কেমনে কাজ করে? জি স্যার। কে বুঝে নাই বলো, আমি আবার বুঝাই দিব। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে ভেরি গুড। আসো আমরা একটা সার্কিট সলভ করি। ঠিক আছে, বারবার বলতেছি তোমরা পরীক্ষায় ভুল করবা, অ্যান্সার মিলাতে পারবা না, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো? যে হলো গিয়ে সার্কিটে অ্যাপ্রোচ ঠিক থাকবে, ইকুয়েশন ঠিক থাকবে, সেই উইনার। আচ্ছা, তার মানে তোমরা কারেন্টটা বুঝতে পারছো, ভোল্টেজটা বুঝতে পারছো। আচ্ছা, কারেন্টটা লিখছিলাম না? এই দেখো তো একটু কারেন্টটা, এই যে দেখো, I1, I2, I3, এই যে প্লাস এগুলো, তার মানে ডান পাশের কারেন্টগুলো কি বাম পাশে আসে মাইনাস হয়ে যায় না? আবার তো ওটা ইকুয়াল সমান সমান 0 হয়। বুঝতে পারছো? জি স্যার। এই যে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু IX প্লাস IY প্লাস IZ প্লাস IM। এই ডান পাশের কারেন্টগুলোকে যদি আবার বামে নিয়ে আসি, সবগুলো মাইনাস চলে আসে না? জি স্যার। মাইনাস ইকুয়াল 0 হয়ে যায়। তাহলে দেখো কেভিএল এর মতো করে ওর একটা ফর্ম চলে আসে। জি স্যার। ওকে, আচ্ছা আমি একটা লিঙ্ক শেয়ার করতেছি, এখানে কিছু জিনিস লেখা আছে যে হোয়াট ইজ সার্কিট। আচ্ছা আমি ছবি তুলে দিচ্ছি।
আচ্ছা, তোমার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, দেখো কি দেখতে পারতেছো বলো তো। কমন ডিসি কারেন্ট থিওরি টার্মস। হুম হুম। আচ্ছা, এই জিনিসটা আমি একটু পড়াচ্ছি আগে, তোমাদের একটা ম্যাথ দিন, ম্যাথের ছবিটা কই রাখলাম। এই যে পেয়ে গেছি, কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তার মানে কি, যেখানে কারেন্ট থাকবে সেখানে কি থাকবে বলো তো? ভোল্টেজ থাকবে। ভেরি গুড, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। এই জিনিস শিখাইছি, থাকবে না? জি স্যার। ওকে, আসো এই সার্কিটটা সলভ করি আমরা। ওকে, খেয়াল করে দেখো, ডিসি সার্কিটে খুব কমন কিছু জিনিস আছে, হ্যাঁ। কিছু কমন জিনিস আছে, এটা আসলে একদম সবসময় লাগে। হ্যাঁ, যেমন পাথ। পাথ মানে কি বলতো? রাস্তা। রাস্তা, তার মানে সিঙ্গেল লাইন অফ কানেকশন এলিমেন্ট অর সোর্সেস। হ্যাঁ, মানে যেখান থেকে আর কি কারেন্টটা যায় আলটিমেটলি। নোড মানে কি দেখো, নোড ইজ জাংশন। জাংশন মানে রেল লাইন যায় না, খেয়াল করে জি স্যার। দেখবা রেল লাইন গিয়ে মিলিত হয়। সো নোড হলো কি জাংশন অর টার্মিনাল উইথ আ সার্কিট ওয়্যার টু অর মোর সার্কিট এলিমেন্টস আর কানেক্টেড। তার মানে একটা পয়েন্টে এসে যখন দুইটা বা তিনটা ব্রাঞ্চ এসে যুক্ত হয়, বুঝতে পারছো, তখন আমরা সেটাকে বলতেছি নোড। ওকে, বেসিক্যালি এটা একটা জাংশন। আচ্ছা, ব্রাঞ্চটা কি? ওই জাংশনে এক একটা পার্টকে আমি ব্রাঞ্চ বলি, বুঝতে পারতেছো? মানে সকল রেলওয়েতে দেখবা তোমার হলো কি স্টেশন আছে, হ্যাঁ। সো জাংশন আর স্টেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, যদি সিঙ্গেল লাইনের হয় তখন সেটাকে স্টেশন বলে, মানে ওইখান থেকে একটা ট্রেনই যাবে এট এ টাইম, বুঝতে পারছো? আর জাংশন হলো কি দেখবা এপাশও লাইন আছে ওপাশও লাইন আছে, সো ওটাকে বলা হয় জাংশন। এটা একটু মাথায় রাখবা। আর লুপ হলো গিয়ে যে সার্কুলার ওয়েতে কারেন্টটা ঘুরতে থাকে একটা উইন্ডোর মধ্যে, একটা জানলার মধ্যে। হ্যাঁ, দুইটা যদি পোর্শন থাকে এরকম, তার মানে এখানে দুইটা লুপ, লুপ ওয়ান লুপ টু। এক একটা লুপে ইন্ডিভিজুয়ালি সবসময় একটা ডিফারেন্ট কারেন্টই হয়, একটা 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 সিঙ্গেল কারেন্টই হয়। ওকে, আচ্ছা। আর মেশ হলো গিয়ে তোমার ওই যে বেসিক্যালি দেয়ার নো লুপস ইনসাইড আ মেশ। হ্যাঁ, এগুলো আমরা ওই যে যখন অ্যানালাইসিস করবো মেশ তখন দেখবো। আচ্ছা, সার্কিটটা একটু ড্র করি, আমার সাথে সাথে সলভ করবো তোমরা, মনোযোগ দাও। এটা একটা 10 ভোল্টের সোর্স, এটা একটা বক্স, আমি বলে দিচ্ছি এর মান হলো গিয়ে 10 ওহম। ওকে, এটা আরেকটা বক্স, এই মানটা আমি বলবো না। আচ্ছা, এই মানটা বলে দিই, পরে কান্নাকাটি করবা। R3 40 ওহম দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা বক্স দিয়ে দিই 20 ওহম, এটা দিই 20 ভোল্ট। হ্যাঁ, ঠিক আছে। সো এটা বেসিকলি V2, দিস ওয়ান ইজ V1। V1 থেকে I1 বের হবে, রাইট। V2 থেকে I2 বের হবে, রাইট। আচ্ছা, তো এটা একটা কারেন্ট I1। আর যেহেতু এখান থেকে কারেন্টটা বের হচ্ছে, তার মানে কারেন্টটা এখানে এপাশে ঘুরবে, এটা I2, এটা I1। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এখন বলতে পারো স্যার তাহলে R3 এর মধ্যে কি যাবে। আসো তোমাদের কেসিএল শিখাই, বলো তো বাদশো। এখানে যদি একটা নোড থাকে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়, তাই না? এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এখানে কি হবে বলো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি আই নাম কি নাম দিব, I3 না IX? স্যার IX। আচ্ছা, একটা নাম দিলেই হলো। তাহলে IX এর মান কত? স্যার I1 প্লাস I2। এক্সিলেন্ট এক্সিলেন্ট, তার মানে আমরা এই যে নোড কারেন্ট এখানে শিখছি, যে একটা নোডের মধ্যে যে কারেন্ট ঢুকে, একটা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট ঢুকবে, তার মানে দুটো যদি অ্যারো থাকে এবং এটা যদি বাইরের দিকে থাকে, এই কথার মানে হলো এই বাইরেরটা আসলে এই দুইটার সমষ্টি সমান। এটা এরকম গোল থাকতে পারে, এটা এরকম চারকোনা থাকতে পারে, তোমাকে এটা আসলে বুঝতে হবে। তার মানে খেয়াল করে দেখো তো, রিয়েল লাইফে আমরা যখন সার্কিট করতে যাব, আলটিমেটলি আমাদের এখানে এই জায়গাটায় ইমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে বলো? এই পয়েন্টে এসে ইমপ্লিমেন্ট করতে হবে। খেয়াল করে দেখো, এই নোডে I1, সিরিজে কারেন্ট সেম থাকে, এইখান থেকে এসে কি এটা I2, তার মানে দুটো ঢুকতেছে আর এখান থেকে বের হচ্ছে, রাইট। দেখি এটা I3 হবে না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে এটার নাম দিলা নোড এ, এটা দিলা নোড বি। নোড এ আর বি দিলে হবে, আর বেশি লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, সো নোড এ এবং নোড বি যদি থাকে আমার এখানে, ভালো করে দেখো। সো নোড এ তে কি হচ্ছে বলতো, অ্যাট নোড এ
বলো। নোড এতে কি হচ্ছে? I1 প্লাস I2 I2 ইজ ইকুয়াল টু I3। I3 আচ্ছা, নোড বিতে কি হচ্ছে বলো তো? তুমি দিতেও পারো নোড বি, নাও দিতে পারো। নোড বি I3 মানে কি বলো? I3 I1 equal প্লাস to I2, একই কথা। এটা দিলেও যা কথা, না না দিলেও একই কথা। ডাজন্ট ক্রিয়েট এনি সিগনিফিকেন্ট ডিফারেন্সেস অ্যাকচুয়ালি। ওকে। আচ্ছা, আসো লুপ ওয়ানে কাউন্ট করি, তাই না? দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডো, এটা লুপ ওয়ান, এটা কি, এটা লুপ টু। তার মানে এটা একটা জানালা, বাম পাশে একটা জানালা, আর কি বলো তো বাবা? এই যে বাম পাশে একটা জানালা আর ডান পাশে একটা জানালা, রাইট? এই যে এটা একটা জানালা, এই যে এটা একটা জানালা, এটা একটা জানালা, তাই না? দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জানালা না? বোঝা যাচ্ছে? আচ্ছা, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জানালা। আসো তো, এই আসো অ্যাপ্লাই করি লুপ ওয়ানে। বলো কি হবে ইকুয়েশনটা, দ্রুত বলো। এখান থেকে শুরু করি, হ্যাঁ? বলো কি লিখবো। এটা R1, এটা R3, এটা R2। তাহলে কি হবে? R1 I1 প্লাস কি বলো? R2 R2 তো নাই বাবা, R3 না? ও স্যার খেয়াল করিনি I3 প্লাস -10 ইকুয়াল টু 0। এটা বুঝে নাই কে বলো? একটু মার্ক করে স্যার দিই। আরেকবার বোঝাই দিন স্যার। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে মার্ক করে দিচ্ছি। ছোট দাগ মানে মাইনাস। দেখো তো এবার বুঝে কিনা। আমি এখান থেকে যাত্রা শুরু করছি, ধরো এম পয়েন্ট থেকে এ বি, এটা হলো গিয়ে এন। তার মানে M A B N M, এটা আমার যাত্রাপথ। এই পথে যাত্রা করতে গিয়ে আমি প্রথমে পেলাম R1 I1। কেন বলো তো বৎস? কারণ আমরা জানি V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু 0। এখন V1 এর মান কি বলো? V ইজ ইকুয়াল টু IR। সো আর বসাইলাম। V2 মানে কি বলো তো বৎস? I2। সো এখানে I2 মানে কত? I3। আর R2 মানে কত? R3। আচ্ছা, ভালো কথা। তারপর কি? 10 ভোল্ট। এই যে 10 ভোল্ট। V3 মানে কত? 10 ভোল্ট। এই যে V3 মানে 10 ভোল্ট। আসো আবার নিচ থেকে শুরু করি, এন থেকে শুরু করি। এন থেকে যদি লেখা শুরু করি তাহলে কি হবে? N M A B N, কি হয় বলো তো? আসো নিচ থেকে লেখা শুরু করি। প্লাস V1, হ্যাঁ, তারপর কি? দিস 1 প্লাস V2, তারপর কি? দিস 1 প্লাস V3। সবই ভোল্টেজ আকারে দেখবো, সব ছেলে আকারে দেখবো। V1 এর মান বসাও, বলো। -10। তারপর কি? প্লাস I1 R1 প্লাস I3 R3 সমান সমান 0। দেখো, এটা যা লিখছি এটা একই কথা লিখছি। যেমনি তুমি হিসাব করে দেখবে একই জিনিস আসতেছে। তুমি যে পাশ দিয়ে ঘুরো না কেন। বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, কারা বুঝে না একটু বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হয়েছে? হ্যালো? জি স্যার হয়েছে তো কথাই বলতেছো না, তাহলে লুপ টুটা করে ফেলো বাবারা। R1 তাই না? I1 এর মান তো আমি জানি না। সো বেসিক্যালি এটা হবে 10I1 প্লাস 40I3 -10 ইজ ইকুয়াল টু 10। ইকুয়েশন 1, হ্যাঁ, একটা ইকুয়েশন বাড়ি করে রাখলাম। তারপর আরেকটা কি আসতেছে? আম, R2 I2 হুম, আসো এটা এ পাশ দিয়ে ঘুরি। তার মানে এটা হবে 10, তাই তো? এটা হবে হ্যাঁ I2 R2, ওকে ফাইন। প্লাস I2 R2 প্লাস I3 R3 -20 -20, এক্সেলেন্ট, ইকুয়াল টু 0। অর I2 R2 মান কত? মানে 20I2, তাই না?
আচ্ছা basically it will be 20 I2 plus 40 I3 is equal to 20। শেষ, ইকুয়েশন 2। এই তো এক্সিলেন্ট, বুঝে গেছো। তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা ক্যালকুলেটরে যদি দেখো যে তিনটা আননোন ইকুয়েশন, তাই না? একটা I1, একটা I2, একটা I3। তার মানে যতগুলো আননোন প্যারামিটার ততগুলো আমার ইকুয়েশন হইতে হবে। আমি ইকুয়েশন পেয়েছি দুইটা, কিন্তু আমার আমার লাগবে তিনটা, রাইট? তাহলে আমি এখন কি করবো বলো? আমি পুরো চাইলে সার্কিটে অপনয়ন প্রতিস্থাপন করতে পারি। ওই যে ছোটবেলায় পড়ছো না, প্রতিস্থাপন পদ্ধতি। এই যে তুমি এখান থেকে কিছু ইকুয়েশন পাইছো, এই মানগুলো তুমি এখানে বসাই দাও এই 1 আর 2 এর মধ্যে। আর যদি মনে করো না স্যার আমি বসাবো না, তাও কোনো সমস্যা নেই। তুমি এম এ এই যে আবার 20 ভোল্ট আবার ঘুরে আসতে পারো। এই যেভাবে করে দেখাচ্ছি আমি তোমাকে। রোধটা বাদ দিয়ে ট্রানজিস্টরটা বাদ দিয়ে পুরোটা ঘুরবে। হ্যাঁ, পুরোটা, এম থেকে শুরু করে পুরোটা। হুম, ধরো তাহলে ইকুয়েশনটা হবে এরকম। একটু ঘিজিমিজি হচ্ছে, তোমরা যারা ক্লাস করবে তারা বুঝতে পারবে, যারা ক্লাস করবে না তারা বুঝবে না। সো আসো এম থেকে যাত্রা শুরু করি, হ্যাঁ সাজিদ? জি স্যার, আসতেছি। 10 I1। না, তুমি তো আমার সাথে হাঁটতেছো না সাজিদ, আমি কিন্তু তোমার সাথে হাঁটবো না, এটা ঠিক না। জি স্যার। না স্যার, আপনি বলছিলেন না পোলা নিয়ে কাজ করতে হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। মজা আছে, হুম। মজা হি মজা হ্যাঁ। আচ্ছা, আমি যে কোশ্চেন লিখলাম এটা কি ঠিক আছে না ভুল আছে, কে বলবে? মাইনর করবো, মাইনর। কোথায় লিখছেন? এই যে নিচে। 10 I1। আচ্ছা 10 I1। বিগ লুপ। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আসো, 10 I1, হ্যাঁ, জি স্যার। তারপর 20। কিন্তু আমার কথা হলো গিয়ে, আমি যাচ্ছি 20-র দিকে, কিন্তু I2 আমার উল্টার দিকে, তার মানে এটা প্লাস হয় কেমনে? স্যার মাইনাস হবে স্যার, খেয়াল করিনি। তাহলে কেন বললা ঠিক আছে? সরি স্যার। হ্যাঁ, তারপর +20 প্লাস, আমি যাচ্ছি যেদিকে এটাও প্লাস, ওকে পাইলাম। পাওয়ার পরে সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পর মাইনাস পেলাম, -10 শূন্য শূন্য শূন্য। এবার ঠিক আছে না বলো তো বাবা? আমি আমার মতো ঘুরবো, যদি কোনো কিছু আমার বিপরীত দিকে থাকে আমি তার সামনে মাইনাস বসাই দিব। ঠিক আছে। এখন এই তিনটা সলভ করে তুমি তোমার কাঙ্ক্ষিত কেভিএল কেসিএল অ্যান্সার পেয়ে যাবা। কি, আমরা পোলার পোলা নিয়ে কাজ করতেছি, কিন্তু আউটপুটে কি আসতেছে? মেয়ে। দেখছো, সাজিদ কি শুনে অ্যান্সার দিয়ে দিছে। তার মানে আমরা কাজ করতেছি ভোল্টেজ নিয়ে, কেভিএল নিয়ে, সব ভিবি বসাচ্ছি, কিন্তু আউটপুটে দেখো আই বের হচ্ছে। এটাই দুনিয়ার নিয়ম। ঠিক আছে। স্যার সারাদিন কষ্ট কষ্ট করে ইগলুপটা আর একবার একটু বুঝিয়ে দিন, এই কোন ইগলুপটা। লুকটা, কোন লুকটা বলো বলো বলো, আবার বলো। একদম লাস্টেরটা, এই যে লাস্টেরটা, এই যে ইগলুপ। আমার যাত্রাপথটা, আমি একটা নতুন পেন্সিল নিচ্ছি, এটা ফলো করো, ওকে সাজিদ? জি স্যার, আমি আছে। একটা পেন্সিল নিচ্ছি, এটা ফলো করো। এই দেখো, এখান থেকে যাত্রা শুরু করলাম, দেখছো ঘন হচ্ছে, হুম, যাচ্ছি। কি পেলাম বলো তো বাবা? 10 I1, তাই না? পাইছি। হুম, যাচ্ছি হুম, যাচ্ছি যাচ্ছি, তারপর কি বলতো, 20 I1, তাই না? জি I2। স্যার। কিন্তু খেয়াল করে দেখো, আমি যখন এই দিক দিয়ে যাচ্ছি তখন I2টা আমার বিপরীত দিকে না? হুম, তার মানে কি এটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। এই জন্য আমি মাইনাস করে দিছি। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, আমি যদি যাচ্ছি প্লাস না মাইনাস? প্লাস প্লাস, হর, এই জন্য হ্যাঁ 20 প্লাস প্লাস। টু। ঠিক আছে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পুরাটা বড় লুপটা আর কি, হ্যাঁ। আমি যদি যাচ্ছি প্লাস না মাইনাস? মাইনাস। এই জন্য -10। ঠিক আছে, আবার এই পয়েন্টে ফিরে আসলাম, শোন শোন শূন্য। এখানে স্যার মাঝের এটার আর কাজ নাই। না, মাঝে ওঠার কাজ নাই। এখান থেকে তাহলে I1 I3 মান বের করবো না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সেই ইকুয়েশন থেকে I1 I2 I3 এর ভ্যালু I2, বের এই যে করবো। তিনটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো, তুমি ইজিলি I1 I2 I3 বের করে ফেলতে পারবা, ক্যালকুলেটর বসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হুম। সো কেভিএল কেসের সম্পর্কে আইডিয়া হলো কেমন? ভালো স্যার, আচ্ছা, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এগুলো আমরা শিখবো ক্লাসে ইনশাল্লাহ। আমি একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে, মজা বাবা। সেটা হলো গিয়ে ওই যে পাওয়ার ব্যাংক বানানো নিয়ে। হ্যাঁ, ধরো আমার কাছে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, ব্যাটারির গায়ে লেখা আছে 3.7 ভোল্ট, 6000 mAh।
ওকে, এটা হলো ক্যাপাসিটি। হুম। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনটা হলো, আমরা যখন পাশাপাশি অনেকগুলো ব্যাটারি লাগাই তখন আলটিমেটলি কি কি হয় বলো তো বাবারা? ধর তিনটা ব্যাটারি আর লাগালাম পাশাপাশি, হ্যাঁ, এখানে প্লাস এখানে মাইনাস। সো আমি যদি সবগুলো প্লাস এবং সবগুলো মাইনাস একসাথে কানেক্ট করি, ওকে, তার মানে আমি কি এটা কি সিরিজ কানেকশন বলবো না প্যারালাল কানেকশন বলবো বলো তো? এটা সিরিজে প্যারালাল আছে। না? সবগুলো হ্যাঁ, প্লাস একসাথে নিয়ে নিচ্ছে, সবগুলো মাইনাস একসাথে নিয়ে নিছি। জি স্যার। সো জি স্যার। এখানে যদি 3.7 ভোল্ট থাকে, এখানে যদি 3.7 ভোল্ট থাকে, এখানে যদি 3.7 ভোল্ট থাকে, আলটিমেটলি ভোল্টেজ গুলো যোগ হবে না, কারণ সমান্তরালে ভোল্টেজ যোগ হয় না। সমান্তরালে কি যোগ হয় বলো? কারেন্ট যোগ হয়। তার মানে ওদের যদি তিনটা ব্যাটারি থাকে, তার মানে 6,000 যোগ 6,000 যোগ 6,000, তার মানে কত বলো তো বাবা? 18,000 mAh আমি পেয়ে গেলাম উইথ 3.7 ভোল্ট, কারণ সমান্তরালে ভোল্টেজ সেম থাকে। এটা কি বোঝা গেছে? স্যার আচ্ছা, এখন আমি যদি একটা পাওয়ার ব্যাংক বানাই, পাওয়ার ব্যাংক বা ব্যাটারি প্যাক বানাই, আমি বললাম তোমাদেরকে ক্যাপাসিটি বাড়াইতে হবে, কারেন্ট বাড়াইতে হবে, তোমরা কি করবা? প্যারালাল করবো। প্যারাল করে দিবা, ঠিক আছে? তিনটা মাথা থেকে প্লাস নিবা, তিনটা থেকে মাইনাস নিবা, কমন করে দিবা, চারটা থেকে প্লাস নিবা, চারটা থেকে মাইনাস নিবা, কমন করে নিবা। ক্লিয়ার? মাঝখানে ব্যাটারিকে উল্টে দিই তখন কি হবে? মাঝখানে ব্যাটারিটা উল্টে দিলে কি মাইনাস করল? উপরে প্লাস। কেন এটা করবো বাবা? তখন তো সিরিজ কানেকশন হয়ে যাবে, তাই না? আমি যদি আমার একটা ব্যাটারি প্লাস একটা মাইনাস থাকে, আর এক ব্যাটারির যদি প্লাস মাইনাস এরকম থাকে, এটার প্লাস এটার মাইনাস, এবং এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা সিরিজ হয়ে গেল না? জি স্যার। বুঝতে পারতেছো? বুঝতে পারছি স্যার। সিরিজ কানেকশন, এখানে তুমি আলটিমেটলি এই প্লাস মাইনাস থেকে তখন তুমি 3.7 3.7 3.7, তার মানে 3 3 6 7, তুমি হলো কি 11.1 ভোল্টেজ পাবা, এরকম। বুঝতে পারছি স্যার। বুঝাতে পারছি? কিন্তু তখন হলো গিয়ে 6,000 mAh ক্যাপাসিটি পাবা, কারণ সিরিজে কারেন্ট একটা সিরিজের লুপে একটাই কারেন্ট থাকে, সেম থাকে। ওকে, এইটাই পাওয়ার ব্যাংকের হিসাব, এইটাই হলো কি ব্যাটারি ক্যাপাসিটি। সোলার সেল টেল তোমাদের এগুলো পড়াবো না, এগুলো যদি লাগে ফান্ডামেন্টালের মধ্যে পড়ে। আমার ইচ্ছা ছিল তোমাদের একটু সোলার সেল সম্পর্কে জানবো, থাকে না বাসা বাড়িতে তোমরা সোলার প্যানেল বসাইতে পারবা। এই প্রজেক্ট দি পাই গেছি, ডান। সোলার প্যানেল বসাও তোমরা বাসায়, তিনটা প্রজেক্ট: মশার মশার ব্যাট, সোলার প্যানেল, আর হলো পাওয়ার ব্যাংক। যাও প্রজেক্টের লিস্ট করো, বানায় আমাকে দেখাও। তুমি বুঝতেছো, বাসার মধ্যে তুমি একটা সোলার প্যানেল বসাবা, তোমার বানানো সোলার প্যানেল দিয়ে তুমি লাইট জ্বালাবা, ওই লাইট দিয়ে তুমি বাথরুমে যাবা, কত একটা এক্সাইটিং ব্যাপার, তুমি বুঝতেছো? তোমার জি বাথরুমে স্যার। কিন্তু স্যার ঢাকায় তো কারেন্ট যায় না। তা ওয়াশরুমে না লাগে অন্য জায়গায় লাগানো না না, যাবে এটা না? এটা দুই জায়গায় লাগাইতে হবে, ওয়াশরুম আর রান্নাঘর। রান্নাঘরে মাদের অনেক কষ্ট হয়, কারেন্ট চলে যায়, গরম হয়, ওখানে ফ্যান থাকে না, তোমাদের ফ্যান দিয়ে তোমাদের মারা রান্না করবে, ওই রান্না আমাকে খাওয়াবা, ঠিক আছে? বাথরুমে হিসেবে আলাদা, বাথরুমে গেলে ওটা কিছু করা লাগবে না, 7 খুন মাফ। কিন্তু রান্নাঘরে যে কেউ বসে, ওই রান্না আমাকে খাওয়াইতে হবে। ওকে। স্যার ফোনে তো চার্জ থাকে না, এটাই স্যার বেশি জরুরি জায়গা। হ্যাঁ, তাহলে পাওয়ার পাওয়ার ব্যাংক। ব্যাংক। জি স্যার। তোর তো আবার আইফোন না, ছবি তুললে পাচ্ছেন জায়গা। আশা করে দেখি চোখ লাগছে বদনজর, শেষ সাজিদের ফোন। আচ্ছা, ঠিক আছে তাহলে। এই আইপ্যাডের পড়ানো মজা কি জানো? এই যে এটা যেটা পড়ালাম না, এটা একটা পিডিএফ হয়ে যাবে এখনই। এই পুরোটাই না একটা পিডিএফ হয়ে যাবে, এই যে ছবি টবি সহ যা যা আছে সব পুরোটা পিডিএফ হয়ে যাবে। আচ্ছা, সেটা ওয়ার্ড দিয়েও তো করতে পারতেন। ওয়ার্ডে তো এরকম স্মুথলি লেখা যায় না, আমি যেমন খাতার মতো করে লিখলাম, এটা কি ওয়ার্ডে লেখা যায় খাতার মতো করে এইভাবে করে? আমি ও তো না। সম্পূর্ণ পেন দিয়ে লিখছি, স্যার। বুঝতে পারছো? খাতায় যেভাবে লেখা আমি ওভাবে করে লিখলাম। আর ওয়ার্ডে লিখলে মাউস দিয়ে টানতে টানতে আমার জীবন শেষ, অনেক পেইন। তার ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ, তোমরা ভাত খাবা, আমি এখন নামাজ পড়ি নাই, একটু হাত মুখ ধোবো, ক্লাস দুইটা করতে করতে বাদ স্যার। হ্যাঁ, দুইটা ফুটবলের ম্যাচ খেলতে হবে আমার, পিছিয়ে আছি অনেক। আর রাতে খাই খাই না, সমস্যা নেই। হুম। স্যার আমার সাথে একটা ম্যাচ খেলেন একদিন। আমিও তো পারি না সাজিদ, আমি নুব, এই 25 আমিও পারি না। খেলতেছি ই স্পোর্টসের। স্যার চলেন স্যার, আমরা একটা ম্যাচ খেলি স্যার। ওই ছাদে খেলবো না, ছাদে না, সরি, আরে কি বলি, 16 তলায়। 16 তলায়, যে সাইডে কর্নারে চিপায় ওখানে, ওই ভিতরের দিকে আর কি, একদিন ইয়ে গেছিলাম। এক্স এক্স বক্সে। হ্যাঁ হ্যাঁ, এক্সবক্সের মজা আছে, আমি একদিন একটা ম্যাচ খেলছিলাম।
তাহলে তাহলে স্যার আমার শিখাইন স্যার, আমি ওগুলো পারি না। হুম, নাটক। তোমরা বললাম একটা ফুটবল ম্যাচ রাখো, আমি এই ভাঙা কোমর নিয়ে যে লাথি মারি, তোমরা স্যার নিজের আমরা তো খেলবে, খেললাম, এই যে ফান্ডে তো একটা টুর্নামেন্ট খেলো। খেললাম। আমাকে তো একটা বারো কেউ ফোন দাও না, ডাকো নাই। এটা হিসাব হবে। এই সবাই মনে রাখো, এটা সাজিদের হিসাব হবে। স্যার ম্যানেজমেন্ট কি করছে জানেন এটা? তুমি স্যার আমাদের আবির, মানে এই যে আবির হোসেন আমাদের ব্যাচের এই যে না, আছে আবিরকে স্যার। তো কার করে দাঁড় করাবো। জি স্যার, ওরা ডাক দেন, আবির মাইক অন কর। হুম, স্যার আচ্ছা। আপনাকে ডাকতাম, বাট আপনি তো অসুস্থ, এই কারণে আমি ডাকতে পারি না। না, তুমি ডাকাটা মেসেজ ঠিক দিয়ে হবে বলবে না। এই কথা, এটা তো তুমি ওই যে দাদা খেয়ে এসেছেন নাকি যেয়ে খাবেন, তোমার হয়েছে এই অবস্থা, হ্যাঁ। না স্যার, বাট তুমি আমি তো ভালো ছেলে জানি না স্যার আপনি আবির। অনেক অসুস্থ, এই মানে এই রোদের ভিতরে আসা কি ঠিক হবে? তুমি অন্যায় করছো না ডাকে। তুমি যদি আমাকে বলতে স্যার ক্লাস নেন, আমি হলো কষ্ট পাইতাম। তুমি আমার খেলার কথা বলবা। আমি তোমাকে বলছি পড়াশোনা বাদে যে কোনো কথা একসেপ্টেড, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তুমি এটা তাহলে স্যার এটা বড় নিতে অন্যায় হবে। হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই জন্য শাস্তি পাইতে হবে তোমার। ওকে আর স্যার। একটা ম্যাচের আয়োজন কর। হুম। স্যার ট্রিপলির সাথে খেলে একদিন। ট্রিপলি তো ওরকম পোলাপাইন খেলে না আবার। স্যার আপনি ওই টিমে আর আমরা এদিকে। হুম। এই যে স্যার আচ্ছা। আবির কিন্তু একটা ই করছে, মানে আমার ম্যান অফ দ্য টুর্নামেন্ট না দিয়ে জাকারিয়া বাইরে দিয়ে দিছে। আই হায়। স্যার ওরে হলো ওই যে মিস অফ দ্য টুর্নামেন্ট দেওয়া লাগতো, মিসের যদি থাকতো কোনো একটা পুরস্কার। স্যার স্ক্রিনটা অন রয়েছে স্যার। হ্যাঁ, সমস্যা নেই। আমি নিজেকে নিজে না যদি মানে মেসেজ না করি, তাহলে তো জি স্যার। পাবা না তোমরা। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। এই যে আমি হলো কি এটা শেষ করে দিলাম এখানে। এখান থেকে লিভ নেই কেমনে। আচ্ছা, লিভ নিলাম। মোটিভেশন। হ্যাঁ, এই যে এখন নিজেকে নিজে মেসেজ দিলাম না। জি স্যার। এখন এই ফাইলটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, বুঝতে পারছো। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স এখানে অটোমেটিক হয়ে যায়। কেউ যদি ক্লাস থেকে বের হয়ে কতক্ষণ বের হয় এটা আমার এখানে চলে আসে। এটা একটা মজা। ওকে। স্যার ক্লাস শেষ হলে লিভ দিব? হুম। এক সেকেন্ড দাও। আচ্ছা, পিডিএফটা অলরেডি চলে আসছে। আচ্ছা, এটা কত নম্বর লেকচার সাজিদ বলতে বলছিলাম তোমাকে। স্যার আমি তো এই